শুভ দুপুর বন্ধুরা, আজকে দুপুরবেলা বেরিয়ে পড়েছি। আজ যাচ্ছি কলকাতায়। যেহেতু বিয়ের সিজন চলে এসছে, প্রচুর বিয়েবাড়ি নেমন্তন্ন পেয়েছি, তাই নিজের কিছু জিনিস কেনার আছে, সেই জন্যই যাচ্ছি। আর আমি বাড়ির সামনে থেকে টোটো ধরে নিয়েছিলাম, এসবি অবধি যাব। আর এসবিতে মাসিমণি আসবে, আমার সাথে মাসিমণিও যাচ্ছে। তো ও বাসে আসবে, ওখানে একসাথে মিট করবো। আর আমি গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই দেখছি বাসটাও চলে এসছে। তো বাসে উঠে পড়লাম। তারপরে মাসিমণি রয়েছে, এই যে আমার জন্য সিট রেখে দিয়েছিল, দুজন পাশাপাশি বসে গল্প করতে করতে যাচ্ছিলাম। জানি না রাস্তায় আজকে কেন একটু জ্যামও ছিল, আর বাসের মধ্যে বসে না ঠিকঠাক ভিডিও করা যাচ্ছিল না। তো যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আজ আমি যাচ্ছি কলকাতার গড়ানহাটায়। এই যে বাস থেকে নেমেও গেছি। তো আমরা এসেছি হচ্ছে গয়নাগলিতে। গয়নাগলির নাম তো সবাই শুনেছে গড়ানহাটায়। এখানকার ইমিটেশনের জিনিস খুব বিখ্যাত। প্রত্যেকটা গয়না দেখতে সুন্দর আর রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পাবে। একবার এসে ভিজিট করো জায়গাটা। আর দেখো প্রচুর জুয়েলারিস রয়েছে, প্রত্যেকটা সুন্দর সুন্দর, মনে হচ্ছে সবই নিয়ে নিই। আজ থেকে প্রায় 15-16 বছর আগে ঠিক এই গলিটাতে আসাই হতো মার হাত ধরে, তখন অনেক ছোট ছিলাম। আর এখানে যেহেতু আমার দিদার বাড়ি ছিল, এই যে গলিটা তোমাদের দেখাচ্ছি এটাই আমার দিদার বাড়ির গলি। তো দিদা তো এখন আর নেই, তাই আসাও হয় না। আর যাই হোক ছাড়ো, আজকে আমি যে কাজটা করতেছি সেটা এখন ঝটপট করি। কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। আর এই দোকানটায় দেখো এত সুন্দর সুন্দর কালেকশান, মনে হচ্ছে সব তুলে নিই। আর এটা হচ্ছে জোড়া শিব মন্দির, যারা যারা গড়ানটায় গেছো তারা তো জানোই। তারপর একটু খিদে পেয়ে গেছিলো, কিছু খেতে হবে, শনিবার যেহেতু, তাই ডাল বড়া নিয়ে নিয়েছিলাম। আর মাসিমণি বললো চা খাবে, তাই জন্য চা নিয়েছিল ও, আমিও নিয়ে নিয়েছিলাম। আমি চা খাই না, যেহেতু ও খাচ্ছে তাই একসাথে একটু খেলাম। আর আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে, এবার বাস ধরে আবার বাড়ি ফিরবো। সন্ধে ঠিক না, এখন হয়তো 5টা বাজে, কিন্তু যেহেতু এখন শীতকাল তাই অন্ধকারটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আসার সময়ও খুব তাড়াতাড়ি বাস পেয়ে গেছি। আর কিছু জায়গা জানো তো অনেক স্মৃতি জড়িয়ে থাকে। আজ আমি যে জায়গাটায় এসেছিলাম সেই জায়গাটায় আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। সবথেকে বড় কথা হচ্ছে ওটা মার ছোটোবেলাকার পাড়া। তো খুব মজা হচ্ছিল, আনন্দ হচ্ছিল যে অনেক বছর পর আবার গেলাম, ওখানে যাওয়া হলো। এখন তো আর যাওয়া হয়ই না, দিদা জবের থেকে নেই, আর সেখানে যাওয়াই হয় না। তো যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও বাড়ির দিকে পৌঁছে গেলাম। আমি এসবিতে নেমে গেলাম, মাসিমণি আবার চলে গেল। যেরকম এসেছিলাম সেরকমভাবেই আর কি যাচ্ছি। আর আমি এখানে অটো পেয়ে গেছি, অটো ধরে নিচ্ছি। আর আমার না ফোনে বারবার কল আসছে, আমার একটা পার্সেল এসছে নায়িকা থেকে, উনি আমার জন্য ওয়েট করছে। আমি ওনাকে ওয়েট করে রেখেছি, কারণ পার্সেলটা আমার খুব দরকার, আমি রিটার্নও করতে পারবো না। আর আমি বাড়িতেও যেহেতু নেই, তো নেওয়ার মতন কেউ নেই, আমাকেই নিতে হবে গিয়ে। ওনাকে দাঁড় করিয়ে রেখেছি, আমি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তারপরে বাড়ি এসেই দেখছি দাদা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ওনাকে অনেকক্ষণই দাঁড় করানো হয়েছে। আর এখানে আমি পার্সেলটা পেয়ে তো ভীষণ খুশি, কতক্ষণে খুলবো এটাই ভাবছিলাম, কারণ এখানে আমার দরকারি অনেক জিনিস ছিল। চলো টাটা, আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।